সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সাফুলা চটজলদি ইফতারে। আপনাদের সাথে রয়েছে আমি নাজনীন মোস্তাফিজ। আর আজও আমাদের সাথে আছেন আমাদের প্রিয় রন্ধনশিল্পী সেলিনা আপা। আপা কেমন আছেন? খুব ভালো আছি নাজনীন, খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে, বুঝতেই পারছি আপনার আয়োজন দেখে যে আজ খুবই মজার একটি রেসিপি আমরা পাবো। তো কি থাকছে আজকে আমাদের দর্শকদের জন্য? আমি খুব ছিমছামা একটা রেসিপি করব। আচ্ছা, সেটা হলো হাড়া ভরা পরোটা। বাহ বাহ বাহ, নামটাই তো সেই রকম। তো কি কি লাগছে আমাদের? খুব সিম্পল জিনিস লাগছে। এটা তো আমি আগে মেখে রেখেছিলাম। এটা হলো তোমার তেল দিয়ে, লবণ দিয়ে আর এমনি নরমাল ঠান্ডা পানি দিয়ে আচ্ছা মেখে রেখে দিয়েছিলাম। এটা একটা খামির, ময়দার খামির। আর লাগবে হাড়া ভরা মানে সবুজ রঙের। সবুজ তো রং। আমি মটরশুঁটি নিয়েছি, কাঁচামরিচ আর ধনেপাতা মেশানো আছে, ওখানে একটু কাঁচামরিচ বাটাও আছে, এখানে পেঁয়াজ কুচি, লবণ, চিনি, আর এখানে গরম মশলা গুঁড়া। মানে খুব সামান্য কিছু উপকরণ লাগছে এবং সবই কিন্তু খুবই সহজলভ্য। আমরা এবার শুরু করি। জি আপা প্লিজ। আচ্ছা, তার আগে আমি একটু স্ম্যাশ করে নিব। আচ্ছা, এটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি? হ্যাঁ, সিদ্ধ করে। এটা ক্যানের মধ্যেই পাওয়া যায়, সেটাই ব্যবহার করছি। হ্যাঁ, সিদ্ধ করাই ছিল, পানিটা ফেলে দিয়েছিলাম। আমি একটুখানি একটা কাঁটা চামচ দাও আমাকে। হ্যাঁ, এটা অনেকে বলে যে ক্যান থেকে বের করে একটু ধুয়ে নিতে হয়। হ্যাঁ, পানিটা ধুয়ে নিতে হয় ওই পানিটা ফেলে। তো এরকম একটু ভাঙা ভাঙা হবে। আমরা কি দিচ্ছি? ধনেপাতা কুচি, আচ্ছা, আর একটু কাঁচামরিচ মিশিয়ে রেখেছিলাম, খুব সামান্য। একটু ঝাল যে যেমন পছন্দ করে। আসলে সারাদিন রোজা রেখে না আপু, একটু ঝাল খেলে ভালোই লাগে, তাই না? হ্যাঁ নাজনীন, আমরা এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জি আপা। যাতে আধা ভাঙা হয়ে যায়। আচ্ছা, খুব তাড়াতাড়ি। তো প্রায় হয়েই গেছে, দেখো কিছুটা আস্ত, কিছুটা গুঁড়া করা। এখানে আমি একটুখানি দিব, হাফ টিস্পুনের মতো মরিচ বাটা দিচ্ছি আমরা। আচ্ছা, এটা একটা আলাদা ফ্লেভার থাকে, খুব সুন্দর মজা লাগে। তো আর দেব স্বাদ মতো লবণ। আসলে আন্দাজটা তো হয়ে গেছে, এজন্য আমি মেজার করতে আমার ভালো লাগে না, এত মেজারিং। আর সবসময় রান্না করেন আপনি? আসলে মেজার করে কিন্তু সবকিছু সবসময় হয়, মানে অত পারা যায় না। অনেক সময় টেস্টের উপর ডিপেন্ড করে, যে আমার এখন খুব ঝাল খেতে ইচ্ছে করছে, একটু মরিচটা বেশি করে দিয়ে দিলাম। খুব সামান্য একটু আমি চিনি দিলাম, আর একটু গরম মশলা, এক চিমটি, না দিলেও চলে দর্শক, আমি দিলাম। আর এই যে আপনি পুদিনা পাতা দিয়েছেন, ধনে পাতা দিয়েছেন। হ্যাঁ, ধনে পাতা। এটার একটা যে আলাদা স্মেল, মানে ফ্রেশ একটা স্মেল আসে অলওয়েজ, খুব ভালো লাগে। এবার আমরা শুধু রুটি বানিয়ে, পরোটার মতো বানিয়ে, আমরা যে খামিরটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন। রুটিটা কেমন হবে আপা? পাতলা করে? সিম্পল রুটি হবে একটা, একটু ভারী হবে যেহেতু পরোটা বলেছি আমি। আর আমাকে একটা চাকু দাও, ওই যে তোমার হাতের কাছে। এই যে আপা, এটা দিয়ে আমি এখন এই খামিরটাকে অর্ধেক করে নিব। হাফ করে নিচ্ছি। তার মানে আমার এখানে দুইটা পরোটা বা রুটি হবে। এবার তুমি একটু দাও, জালটা জ্বালিয়ে দাও, চুলাটা। আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এটা একটু পানিটা শুকাতে থাকুক, আমি ততক্ষণে রুটিটা বানিয়ে ফেলি। বাহ, আমাদের একটা পরোটা অলরেডি বেলা হয়ে গেছে। এখন আরেকটা বানাচ্ছি, তারপরে স্টাফিং করব। আপা খুব জানতে ইচ্ছে করছে, এই যে নতুন নতুন আইটেম আপনি যখন বানান বাসায়, নতুন করে রেসিপি করে, তো প্রথমবার যখন বানান, মানে বাসার যারা সদস্য আছে তারা কিভাবে নেয় জিনিস? আমি খুব কনফিডেন্টের সাথে বানাই, যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে রান্না বান্না করি। তো আমার খুব একটা গিনিপিগের দরকার হয় না। তো আমি আমার বন্ধু বান্ধবকে বলি যে আজকে তোরা আয়, নতুন একটা আইটেম করেছি। তো তখন ওরা আসে, খুব মজা করে খায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। ওইটাই আসলে ভালো লাগা, কষ্ট করে রেডি করলে যাতে মানে সবাই যদি পছন্দ করে, সেখানেই ভালো লাগা। আমাদের দ্বিতীয় রুটিটা বেলা হতে হতে আপা ছোট কি বিরতি নিয়ে আসি আমরা? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসো। ওকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের এই চমৎকার রেসিপিটি তৈরি হচ্ছে, এখনো হয়ে ওঠেনি। তো আপা রেডি করতে করতে চলুন আমরা এই ফাঁকে ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসি। সুপ্রিয় দর্শক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ছোট্ট একটি বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাফুলা চটজলদি ইফতারে। আপনাদের সাথে রয়েছে আমি নাজনীন মোস্তাফিজ, আর আমাদের সাথে রয়েছেন আমাদের সেই পছন্দের প্রিয় রন্ধনশিল্পী। চলুন দেখি আপা, আমাদের আপা আমরা করছিলাম
আমরা করছিলাম হারা ভরা পরোটা। হারা ভরা পরোটা একটা আমরা রুটি বানিয়ে ফেলেছিলাম, হ্যাঁ। এখন আরেকটাও বানিয়ে ফেলেছি। আমাদের রেডি হয়ে গেছে দুটি একদম। পরোটা। এখন এবার আমরা stuffing। কি করব? এবার যে মটরশুঁটিটা আমি ভেঙে রেখেছি আধা ভাঙা, সেটা আমি এখন স্টাফিং করব। আচ্ছা, আমি কিনারে একটু জায়গা রাখবো যাতে আমি ওইটা আচ্ছা মুখটা বন্ধ করতে পারি। তারপরে কেটে সার্ভ করতে হবে কিন্তু এটা। একটু চুলাটা অন করে দিব, এবার করতে পারো। হ্যাঁ, হয়ে গেছে। খুব কম জালে করতে হবে এটা। আচ্ছা, আমরা চারপাশে পানি দিয়ে দিয়েছি হ্যাঁ, আপা। আটকিয়ে দিব এখন। আচ্ছা, খুব সিম্পল ভাবে আমি করছি। আমরা যখন পাই বানাই তখন কিন্তু এই ডিজাইনটা আমরা করি। হ্যাঁ আমার কিন্তু সেটাই মনে হ্যাঁ, হচ্ছিল যে দেখতে দেখো। পায়ের মতো লাগছে। অনেকটা পায়ের মতোই। এটা কিন্তু মুখটা আটকিয়ে দিলাম। আমরা কি পায়ের মতো খুব বেশি প্রেস করছি যাতে আটকে যায়? হ্যাঁ, আচ্ছা, প্রেস আচ্ছা। করছি। দেখতেও সুন্দর হবে। ভীষণ। বাহ, সুন্দর চমৎকার একটি ডিজাইনও পেয়ে গেছি আমরা। খুব সাবধানে এবার এটাকে আমি এবং সুন্দর করে উঠে চলে আসলো কিন্তু। আচ্ছা, আমরা গরম তেল একটু দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি। এটা খুব কম তেলে হবে দেখবা। আর দর্শকদের আমার মনে হয় পছন্দ হবে, কারণ অনেকে তেল পছন্দ করে না। হ্যাঁ, অল্প তেল এটাতে ব্যবহার করেছি আমরা। হ্যাঁ, এবং খুব ডেলিশিয়াস একটা রেসিপি হতে যাচ্ছে ভীষণ। আমার মনে হয়। এখানে আপা আমরা যদি মটরশুঁটির বদলিত অন্য কিছু হ্যাঁ দিই? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই দেওয়া যাবে। চিকেন কিমা, বিফ কিমা, মাটন কিমা, কিংবা তুমি যদি আরো কত সবজি দিতে চাও, রঙিন রঙিন কালারফুল ভেজিটেবলস গুলো। এটা ওই যে জাস্ট বেসিকটা আমি দেখালাম, দর্শকরা নিজের মতো করে তৈরি করে নেবে। সেটাই। হয়ে গেছে মনে হচ্ছে। হয়ে একটু গেছে। কমিয়ে দিব চুলা। এই যে দেখেছো? একটু সাবধানে উল্টাতে হবে দর্শক। আমার মনে হয় হয়ে গেছে। এবার আমি হয়ে উঠিয়ে গেছে। ফেলবো। কিভাবে উঠাবো এটা সহই। আর একটু কেটে দিব। দেখো, খুলে কিন্তু আসে নাই। একটুও না। বন্ধ করে দিলাম। আপা রেডি হয়ে গেছে আমাদের পরোটা। নাজদিন রেডি হয়ে গেছে। তো আমি একটু এবারে কি করব? কেটে দেখাই। আচ্ছা আচ্ছা। ভীষণ গরম, খুব সাবধানে এর কাটতে জন্য হবে আমি আমাদের। টিস্যু দিয়ে ধরছি। আর এরকম একটা ধার চাকু নিলে ভালো হয়। হ্যাঁ, সমান করে কাটা যাবে, তাই তো? হ্যাঁ, দেখেই ভীষণ লোভ লাগছে, এত লোভনীয় জিনিস। আর চমৎকার একটি ডিজাইন করেছেন আপনি। নাজদিন হয়ে গেল আমার হারা ভরা পরোটা। আপা কি বলবো, এত অদ্ভুত লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন এবং এত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। অনেক ধন্যবাদ আপা, আপনি আসেন, এত চমৎকার কিছু রেসিপি দেখান, খুব ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ নাজনীন, তুমি আমার সারাক্ষণ সাথে ছিলে, হেল্প করেছো। সেই সাথে ধন্যবাদ দর্শকদের এবং ধন্যবাদ সাফলাকে। সুপ্রিয় দর্শক, চমৎকার এই রেসিপিটি আপনারা দেখলেন এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে। বাসায় করে বাচ্চাদেরকে নিয়ে খাবেন, আরও ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সাফোলা চটজলদি ইফতারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।